পরিমাণে মাছ বেশি বেশি এপাশে আবার নার্সারি আছে, এই যে ছোট ছোট গাছের চারা। পুকুরের পার থেকে এই যে দেখুন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে চলে এসেছি বলদাঘাট দিয়ে ঘোরার জন্য। তো আমাদের পুরো বলদাঘাটের পার্ক, এটা একটা পার্কটা ঘুরে ঘুরে দেখাবো আমি। তো চলুন আপনারা দেখি। এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ আছে, পুরো গাছপালা দিয়ে ভরা। দেখুন চারপাশে শুধু গাছ আর গাছ, আপনারা দেখতে পারবেন। আর প্রথমে ঢোকার পরে এই রাস্তা ঢোকার পরে এটাই মানে এই পুকুরে অনেক মাছ আছে। আর পাশে নিয়ে দেখি অনেক সুন্দর, এই যে পুকুর পাড়টা কিন্তু অনেক সুন্দর। পরিমাণে মাছ বেশি বেশি কি মাছ তেলাপিয়া না? পুরা পুকুরের এই পুকুরের হচ্ছে মাছ দিতে পারবেন, গল্প করতে পারবেন, অনেক সুন্দর আর কি, গল্প করার জন্য ভালো। আর ঢাকা শহর জ্যামজটের শহরের আর কি কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম আর কি খোলামেলা পরিবেশে সুন্দর। এই যে এখানে বসার অনেক সুন্দর জায়গা আছে, বসতে পারবেন পুকুরের ঘাটে, সিঁড়ি বাঁধানো। এই দেখুন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এপাশে আবার নার্সারি আছে, এই যে ছোট ছোট গাছের চারা। এখানে নার্সারি করা হয় মনে হয়। আর বড় বড় বিশাল বিশাল একটা গাছ। বলদাঘাট দেন আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করবেন। রাস্তাগুলো বেশি ভালো লাগে আমার কাছে আর কি, ছবি তোলার জন্য, হাঁটার জন্য আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর একটা প্লেস আমার মনে হয়। এখানে ছোট্ট একটা গোলাপ বাগান, কিন্তু গোলাপগুলো ঝরে গেছে, সাদা গোলাপ আর গোলাপি। এপাশের গোলাপ বাগানটা একটু বড় আছে আর ফুলগুলো অনেক বড় বড়। এই যে অনেক সুন্দর ফুলগুলা। এখানে গাঁদা ফুলের বাগান এবং গোলাপ ফুলের বাগান। আর এপাশ থেকে এই যে বলছিলাম পুকুরের পার থেকে এই যে দেখুন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর কি। আমরা আসছি হচ্ছে এই পাশ থেকে, আর এইটা হচ্ছে এই যে এই পাশ থেকে আসার পর একটা রাস্তা, আর এই পাশ থেকে এই যে হচ্ছে আর একটা রাস্তা। দেখো আর কি চারদিকে শুধু গাছপালা দিয়ে ভরা। জায়গাটা সত্যি কথা বলতে অনেক সুন্দর আর কি, বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর প্লেস, সুন্দর জায়গা। এখানে এই যে দেখুন আর কি, এখানেও মনে হয় মাছ আছে মেবি। এই যে হ্যাঁ, ছোট ছোট মাছ আছে। আর একটা বটমূলের মতো আর কি মনে হচ্ছে। এই যে একটা বট গাছের দেখা যায়, এই যে বট গাছ ওই পাশে, আর নিচে আবার বসার জায়গা, অনেক সুন্দর। দেখুন আর কি অনেক গাছপালা দিয়ে ভরা, তো এর জন্য মনে হচ্ছে যে আর কি জঙ্গল জঙ্গল এরকম টাইপের আর কি মনে হচ্ছে, এরকম লাগতেছে। পুরো গাছপালা দিয়ে ভরা জায়গাটার মধ্যে। এই যে শাপলা ফুল গাছ, কিন্তু শাপলা ফুল নাই, একটাও ফুল নাই। এটা কি ফুল গাছ? ফুলগুলো অনেক এই যে ছোট ছোট, দেখা যায় না কিন্তু। এই যে এখানে হচ্ছে আর একটা ফুলের বাগান, এটা বন্ধ করা আছে আর কি।
একটা রাস্তা ছিল, কিন্তু আমরা এই রাস্তা থেকে না এসে আর কি এই যে বাগানের মধ্যখান থেকে আসছি, এই যে এইখান থেকে আসছি। এপাশ থেকে আর একটা রাস্তা ছিল, আমরা আসি না এইখান থেকে। আর আমরা ঢুকছিলাম হচ্ছে এই সোজা মেন গেট এখান থেকে। আর এই পাশে হচ্ছে যে আর একটা আর কি রাস্তা আছে আর কি, চিপা চিপা রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর আর কি। আমি উদ্ভিদ উদ্যানে গেছিলাম একটা ভিডিওর মধ্যে, আপনাদেরকে বলছিলাম আর কি উদ্ভিদ উদ্যানটা যেরকম আমার এইটা আর কি মনে হচ্ছে যে সেম একই রকম, একেবারে আর কি উদ্ভিদ উদ্যানের মতো লাগতেছে জায়গাটা। পুরো চারপাশে গাছ দিয়ে ভরা আর কি। উদ্ভিদ উদ্যানটা ছিল হচ্ছে অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গা নিয়ে। আর এই বলদা গার্ডেনটা হচ্ছে আর কি কম এরিয়া, ছোট একটা জায়গা, অনেক অল্প জায়গা নিয়ে, কিন্তু আর কি পুরোটা হচ্ছে গাছপালা দিয়ে ভরা, সবুজের সমারোহ চারপাশে। দেখুন এই যে আবার সেই ঘাট, পুকুরের ঘাট, এখান থেকে আবার এই রাস্তাটা পুকুরের ঘাট। আর এই পাশ থেকে যে আর একটা রাস্তা চলে গেছে আর কি। আর ভিতরে যে বসার ছোট্ট ছোট্ট জায়গাগুলি আছে বসার জন্য, বসতে পারবেন, গল্প করতে পারবেন। এপাশ থেকে আর রাস্তা নেই, এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। দেখুন গাছপালা দিয়ে ভরা, চারদিকে শুধু গাছ আর গাছ। আর এখানে লেখা আছে হচ্ছে বলদা গার্ডেনের ইতিহাসটা পুরোপুরি ভাবে লেখা আছে। আর এই দেখুন গাছগুলো কিন্তু অনেক বড় বড়, দেখুন আপনারা আর কি অনেক বড় বড় গাছ, সত্যি কথা বলতে। আর এই গাছের বয়সও মনে হয় অনেক বছর। এই যে এখানেও আবার এই যে ভিতরে আর কি অনেক সুন্দর একটা প্লেস দেখুন, কিন্তু এটাও আবার বন্ধ। এই যে তালাবদ্ধ আছে, দেখুন এর ভিতরে একটা সুন্দর একটা জায়গা, কিন্তু আর কি ময়লা টয়লা দিয়ে ভরা আর কি, অগুছালো এরকম মনে হচ্ছে। দেখুন এই রাস্তাটা কত সুন্দর না, কিন্তু পরিষ্কার না, বেশি পরিষ্কার করে রাখে নাই এরকম মনে হচ্ছে রাস্তাগুলো দেখে। এই যে এদিক থেকে আবার একটা রাস্তা চলে গেছে, দেখুন এই গাছটা কত বড়, বড় একটা গাছ। দেখুন এর পাশে এই যে গাছটাও অনেক বড়। আমরা এসেছিলাম এই রাস্তা থেকে, এখন এই যে এই রাস্তায় চলে যাব। আর এই যে সেই পুকুর পাড়টা, যেটা আপনাদের আমি প্রথমেই ঢুকে দেখিয়েছিলাম, এই পুকুর পাড়টা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।